ওমানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে সুসম্পর্কে আবদ্ধ। দেশটি প্রথম আরব দেশগুলোর মধ্যে একটি যারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্য পদ সমর্থন করেছিল। ওমানের সালতানাত 2012 সালে ঢাকায় তার পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠা করে। ওমানেও বাংলাদেশের আবাসিক দূতাবাস রয়েছে। এবার ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন করে সুখবর দিয়েছে দেশটি। প্রশ্ন হলো, কি সুখবর পাওয়া গেল ওমান থেকে? জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। গত বছরের 31 অক্টোবর শ্রম বাজারে স্থিতিশীলতার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে ওমান সরকার। 2023 সালে রয়্যাল ওমান পুলিশ আরওপি এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানের ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসী ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানানো হয় তখন। তবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে ভিসা বন্ধের এই প্রক্রিয়াটি অস্থায়ী বলেও উল্লেখ করা হয়। এরপর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সব রকমের চেষ্টা চলে আসছিল। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ওমানে পা রাখেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূরণ হতে যাচ্ছে। এছাড়া জানা গেছে, গত বছর ওমানের ভিসা বন্ধের পর দেশটিতে বাংলাদেশি নাগরিকদের আগমন 50% বেশি কমেছে। এতে ওমানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এবার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। 29 মে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অফ ওমান এ খবর জানায়। বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়, এবার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেবে ওমান। এর মধ্যে আছে ফ্যামিলি, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, শিক্ষক ভিসা, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। সাইমন প্রভা, এটিএন নিউজ।